গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। ভাত বসানো হয়ে গেছে এখানে। আর আজকে হবে হচ্ছে বেগুন আলু দিয়ে আহ চিংড়ি মাছ। তো চলো, চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো হালকা তেলে ফ্রাই করে নিয়েছি। এবার হচ্ছে আলুগুলোকে ভাজবো, চলো। আমি কিভাবে বেগুন আলু দিয়ে চিংড়ি মাছটা করি দেখো। প্রথমে হচ্ছে চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। তারপর হচ্ছে বেগুনটাকে ভেজেছি, ঠিক আছে, বেগুনটাকে হালকা হালকা ফ্রাই করে নিয়েছি। তারপর হচ্ছে আলুটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি, হালকা সেদ্ধ। আলুটাকে সেদ্ধ করে তারপর হচ্ছে আলুটাকে আবার ভাজছি তেলে। সেদ্ধর পরে হালকা ভেজে নিচ্ছি, যে দেখতে পাচ্ছ তেলের মধ্যে আলু আছে। আর এখানে কিছুটা আলু ভেজে রেখেছি। তো এইভাবে আগে আলুগুলোকে ভেজে নেবো। তারপরে এখানে মশলা রেডি আছে, দাঁড়াও মশলাটা তোমাদের দেখাই কিভাবে। দেখো, এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আছে। এর মধ্যে নুন, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়ো অল্প দেবো। এবার মিক্স করবো। এর মধ্যে কালো জিরে ফোড়ন দিচ্ছি। এবার হচ্ছে পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজ এরকম হালকা ভাজা ভাজা হবে, তারপর হচ্ছে মশলা দেবো। দেখো মশলা কষে গেছে, এবার হচ্ছে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে ভালো করে বেগুনগুলো মশলার মধ্যে যেন ঢুকে যায়, মানে মশলা যেন বেগুনগুলোর মধ্যে ঢুকে যায়, তাই জন্য বেগুন দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষাতে হবে। আর এদিকে চকর বাবার জন্য চা রেডি। বেগুনটা মোটামুটি কষে গেছে, এবার হচ্ছে আলুগুলো, ভাজা আলুগুলো দিয়ে দেবো। আলুর মধ্যে একটা বেগুন পড়েছিল, দেখতে পাইনি তখন। এইবার হচ্ছে এরম ভাবে এই আলুটা দেওয়ার পর একটু হালকা কষিয়ে একটু জল দিয়ে দেবো। একটু এই জল দিয়ে দিলাম। আর এটা তোমাদের দেখাচ্ছি রোদ, এরকম রোদ থাকা মানেই বৃষ্টি হবে জানা কথা। দেখো রোদ, দেখো দেখতে পাচ্ছ রোদটা।
ফুটে গেছে, ফুটে গেছে সব। এবার হচ্ছে দেখো আলুও পুরো সেদ্ধ। আলুটা আমি অর্ধেক সেদ্ধ করে তারপরে ভেজেছিলাম। এখন দেখো ফুল সেদ্ধ হয়ে গেছে। বেগুনও, হ্যাঁ বেগুনও সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, হালকা নাড়াবো, মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে হালকা একটু জল দেব, হালকা জল। হালকা একটু জল দিলাম, কারণ একটু ঝোল করবো, একটু ঝোল দেবো, মানে ঝোল করবো, তাহলে ভাতটা মেখে খাওয়া যাবে। তো এখানে হয়ে গেছে মিক্সড করা। এবার হচ্ছে একটু ফুটতে দেবো, ফুটতে দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। দেখলে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার চলো এঁটো বাসনগুলো গুছিয়ে নিই। এই ছুরিটা না মেলা থেকে কিনেছিলাম, জানো, বেশ ভালো ধার, খুব সাবধানে কাটতে হচ্ছে। এই ছুরিটা কিনেছি, আর এটা একটা কিনেছি পিলার, এই দুটো কিনেছি। এটা আগে একটা ছিল জানো, কিন্তু এটা ভালো না। এই বাড়ির সামনেগুলো আসে না 10 টাকা 20 টাকা করে, এখান থেকে কিনেছিলাম, ভালো না এটা। মানে আলুর ছোকলা ছাড়াতে গেলে আলুই অর্ধেক উঠে আসে, তাই জন্য এটা কিনলাম। এটা বেশ ভালো। চলো এবার বাসনগুলো মেজে নিই। তো এখন বাজে হচ্ছে 1:30 মতন, আর আমার চান টান করা সব হয়ে গেছে। এবার হচ্ছে লাঞ্চটাকে রেডি করবো। চান করে পুজো দেওয়া হয়ে গেছে, এবার লাঞ্চ রেডি করবো। চলো লাঞ্চটা রেডি করার আগে এখানে এই যে বাসনগুলো ধুয়ে রাখা, চলো এগুলো সাজিয়ে নিই আগে, মানে এগুলো রেখে নিই, তারপরে লাঞ্চটাকে রেডি করছি। এখন বাজে 1:45 আর আমার লাঞ্চ করা হয়ে গেছে। চকোকে আজকে অনেক আগেই খাইয়ে দিয়েছি চান টান করিয়ে। চকোকে আজকে স্কুলে পাঠানো যায়নি, কারণ যেই সময়টা স্কুলে যায় না সেই সময়টা খুব বৃষ্টি হচ্ছিল, মানে এমন বৃষ্টি গেলে ভিজে যেত। এমনি রেনকোট পরে যাওয়া যেত, কিন্তু রেনকোট পরে বাইকে করে যেতে পারতো না, হাত পা পুরো ভিজে যেত। তো সেই জন্য আর পাঠানো হয়নি। ঠিক স্কুল টাইমিংটা হয়ে গেল, মানে স্কুল টাইমিংটা সরে গেল। 9টার সময় স্কুল স্টার্ট, মানে ঢুকতে হয়। 9:10-15 হয়েছে, বৃষ্টি কমে গেছে, খায় পড়া রোদ, সেই থেকে পুরো রোদ। আর কালকেও স্কুলে পাঠাতে পারবো না, কালকে বৃহস্পতিবার, কালকে হচ্ছে চকোর ইঞ্জেকশন আছে, 5 বছরের ইঞ্জেকশন যেটা থাকে, তো সেটা আছে। তো 10:30টায় যেতে বলেছে ইঞ্জেকশন দিতে, নিয়ে যাব। কিন্তু এবার ওই টাইমে তো তাহলে স্কুলে গেলে তো হবে না, তো তাই জন্য কালকেও পাঠাবো না। তো কী করবো এখন হচ্ছে কটা রিলস বানিয়ে নিই। এই টাইমটা আমি একটু সময় পাই, তাছাড়া সময় হয় না গো। নাহলে অন্য সময় বানানো কিন্তু যেত, কিন্তু এই সময়টা ছাড়া আমার আর সময় হয় না। আমার এই চ্যানেলেও আমার কটা শর্ট ভিডিও ছাড়া আছে, রিলস ভিডিও ছাড়া আছে RS ব্লগসে। আর একটা চ্যানেলে হচ্ছে মেঘা সেন, সেটার মধ্যে মানে রেগুলার সেটার মধ্যে ছাড়া হয়। তো তোমরা প্লিজ চ্যানেলটাকে দেখো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দেবো। আর পারলাম ভিডিওতেও, তোমাদের ব্লগ ভিডিওতে তোমাদের কমেন্ট, যারা কমেন্ট করবে তাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর যারা কমেন্ট করেছে তাদের আমি নাম নেব ভিডিওতে। তোমরা প্লিজ কমেন্ট করো, ব্লগটা ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও সাপোর্ট পাবো, বুঝেছো? আরও ভালো ভালো কন্টেন্ট আনবো। আমি জানি আমি কোনো সেরকম কন্টেন্ট দিতে পারি না। এবার দেখো ডেইলি ব্লগে আর কি আমি কন্টেন্ট দেবো, বাড়িতে যা যা করা হয় তাই তোমাদের দেখাই। মেলায় গেছিলাম, মেলা দেখিয়েছি, অন্নপ্রাশন বাড়ি গেছিলাম, সেখানে দেখিয়েছি। বা তাছাড়া কী দেখাবো বল, বাড়ির মধ্যে আর কোনো কন্টেন্ট পাই আমি? তো চলো তোমরা পাশে থাকলে অনেক কন্টেন্ট পেয়ে যাবো। তো চলো টাটা, গুড আফটারনুন, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 5:30 আর আমার ঘুম থেকে উঠে গেছি। সবাই এখনো ঘুমাচ্ছে। উঠে জাস্ট সেই চোখ মুখে জলটা দিলাম, এখন একটু মাথাটা আঁচড়াবো।
তো বোন আইব্রোস করে চুল বেঁধে চলে গেছে, অনেকক্ষণ চলে গেছে। আর আমি এখন একটু বাসন কয়েকটা ছিল সেগুলো ধুলাম। আর এখন হচ্ছে খাচ্ছি আমি এই যে একটুখানি গ্লুকন্ডি খাচ্ছি, খুব খেতে ইচ্ছে করছে। মানে খেতে ইচ্ছে করছে বলতে বারবার জল তেষ্টা পাচ্ছে, কেন জানি না, হট করে এরকম হলো। দুপুর থেকে মানে ঘুম থেকে ওঠার পর থেকে না মিনিমাম 1.5 লিটার জল মনে হয় খেয়ে ফেলেছি একটু 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 করে। এই জন্য এখন একটু গ্লুকন্ডি তুলেছি। ও বাসন ধোয়ার আগে চকোকে খাইয়ে নিলাম, একটু ভাত খাওয়ালাম চকোকে, কারণ চক আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছে, তো ঘুম থেকে উঠেছে দেরি করে। আর ঘুম থেকে উঠিয়ে ব্রাশ টাশ করিয়ে একেবারে চান করিয়ে আমি একেবারে খাইয়ে দিয়েছি, ভাত খাইয়ে দিয়েছি। তো তাই জন্য আর দুপুরবেলা ভাত খাইনি, তাই জন্য এই সন্ধ্যেবেলা এখন ভাত খাওয়ালাম। আর আমার বোন, ওটা হচ্ছে আমার মাসির মেয়ে ছিল, ঠিক আছে, ওর নাম হচ্ছে কোয়েল। তো ওই আমার বোন এসে বিপত্তারিণী, দুটো বিপত্তারিণী দিয়ে গেছে আমার আর চকর জন্য, তো সেগুলো বাঁধবো। চকোকে একটা বেঁধে দেবো, আমি একটা বাঁধবো। আগে এটা খেয়ে নিই, তারপর বাঁধবো। একটু বাজার দিকে গেছিলাম, বাজার করা ছিল, এই যে দাম দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। বাজার করার ছিল, বাজার করে নিয়ে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 11টা বাজে। এমনি সময় না ওর যখন বাবার টাইম হয় না, আজকে টাইম হলো, তাই জন্য বলো চলো তাহলে আজকেই করে আনি বাজারগুলো। বাজারগুলো এনেছি। এখন হচ্ছে চকোকে খাওয়াবো, অনেকটা রাত হয়ে গেছে তো। কালকে চকোর একটা ইঞ্জেকশন আছে, 5 বছরের একটা ইঞ্জেকশন আছে, তোমাদের তো বলেছি, সেই ইঞ্জেকশন আছে, ভ্যাকসিন আছে। তো সেটার জন্য কাল সকাল সকাল উঠতে হবে, সকাল সকাল কাজ বাজগুলো সব সারতে হবে, কারণ ওখানে ইঞ্জেকশন দেওয়া মানে অনেকে আসবে, এবার ভিড়ও তো অনেক হবে না, তো সেই জন্য তাড়াতাড়ি উঠতে হবে। তো তাই ভাবছি আর কিছু না, এগুলো এখন এরকম আছে থাক, যেগুলো যেগুলো ঢোকানোর না, যদি পিঁপড়ে বা ইঁদুরে কেটে দেয় সেইগুলো ঢুকিয়ে দেবো। আর তাছাড়া ওরকমই থাকবে প্যাকেটে। সকালবেলা উঠে সবকিছু মানে দুপুরবেলার দিকে সব গুছিয়ে নেবো, কারণ সকালের দিকে রান্না বান্না করতে হবে, দেখি যদি হাতে টাইম থাকে করে নেবো। তো চলো আজকে তাহলে এই ব্লগটা এই পর্যন্তই থাকতো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জগকে এখন খাওয়াবো, যখন বাড়িতেই ছিল, জগকে নিয়ে যায়নি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাদের সুস্থ থেকো, ভালো থাকো, গুড নাইট।